আসসালামু আলাইকুম। তো গোপ্রো আনা হয়েছে কিন্তু আসলে ভিডিও করা হচ্ছে না। ঠিক আছে, আসলে সময় হচ্ছে না, মানে কত পাশে যে কাজ করতে হয়, কত প্যারা। তো সেইগুলোর জন্য মোটামুটি আমার এত দামি একটা প্রজেক্ট, তারপরে আমি কাজ করতে পারতেছি না। এত ইনভেস্টমেন্ট, ড্রোন কিনলাম, গোপ্রো কিনলাম, তারপরেও আসলে ভিডিও বানাচ্ছি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি। তো এদিকে কিন্তু পানি চলে আসছে, তো পানিতে অবস্থা খুব খারাপ। তো পানি দেখতে যাই। আসলে এই যে গতকালও কিন্তু আমি এই রাস্তা দিয়ে গিয়ে ড্রোন উড়াইছিলাম, আর আজকে অবস্থাটা দেখেন, পুরা পানি আর পানি। হুম। কি ও, পানিগুলো তোমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছেন নাকি? এই দেখেন কি। হুম। দেখেন কি একটা অবস্থা, পানি আর পানি, কিন্তু খালি পানি। তো এদিকে তো জাল ফেলালে মাছও পাওয়া যাবে, হ্যাঁ? না, ওইদিকে আর না যাই, ওইদিক গেলে আসলে ভিজে যাওয়া লাগবে। তো এখন চলে যাই বাড়ি, সেটাই ভালো হয়। মাইশাল্লাহ সিরে মুড়ি নিয়ে আসবেন, হয়? তোমাদের বড় লোক। হুম। যাও। তো এই হচ্ছে অবস্থা। আসলে এনাদের কি দিবে, এনাদের দিলে তো 12 মাসে দেওয়া দরকার, কেননা অল্প একটু বন্যা হলেই বাড়িতে পানি ওঠে, এমন একটা ভাব। আর কুত্তা তিনটা দেখা কিন্তু আমার ভয়ই লাগছে। কুত্তা ছোটবেলা থেকেই ভয় পাই। ডগি ডগি। আর সামান্য বৃষ্টিতে দেখেন রাস্তা কিন্তু নেমে গেছে পুকুরে। আর আমাদেরও দোষ, আমরা আসলে পুকুর রাস্তা না রেখে কিন্তু পুকুর খনন করি। তো তার কারণে মূলত এরকমটা হয়। আমারও পরানো যাহা যায়, তুমি তাই, তুমি তাই। আরে ভাই রে ভাই, এই এ মামা, মামা, এ মামা, করে যাস? এ মামা, এই দেখ, এই দেখ, এই দেখ মামা, এই দেখ মামা, এ মামা, দেখা যায়। কিরে কই যাস? মাছ কইতা? এমনি ঘুরে বেড়াম। মাছ পাসু। তো সবগুলাতে কিন্তু পানির ফ্লো বেশি, কিন্তু এই এই ব্রিজটাতে যে পানির ফ্লো নাই, একবারে স্রোত নাই বললেই চলে। তো এই ভিডিওটা মোটামুটি শেষ করে দেবো আমরা বাজার গিয়ে।
আমারও পরানো যাহা যায়।